তো ভাই আমি দেখলাম এই বছরের মোস্ট অ্যাওয়েটেড মুভি সালমান খান স্টারার সিকান্দার মুভি। তো কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য ভিডিও। প্রথমেই বলি, ভাইজানের বেশিরভাগ মুভি কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি হয়, আর ভাইজান তার বেশিরভাগ মুভি বানাই এমন করে যাতে তার বেশিরভাগ ফ্যান্সই তার মুভি দেখে, আর এই মুভিটাও তার ব্যতিক্রম নয়। এখানেও তার অন্য মুভিগুলোর মতোই অ্যাকশন, রোমান্স আর ইমোশনাল সিন আছে তার মাস মশলা অডিয়েন্সদের জন্য। মুভির স্টোরি নিয়ে যদি বলি, সঞ্জয় বলে একটা লোক আছে, প্লেড বাই সালমান খান, যে রাজকোটে থাকতো, আর সে খুব বড় পার্সোনালিটির লোক। এবারে সে তার খুব একটা পার্সোনাল কাজের জন্যে মুম্বাইয়ে আসে। এরপর সেই পার্সোনাল কাজটা গিয়ে আর মুম্বাইয়ে এসে সে গুন্ডাদের সঙ্গে মারপিট কেন করছে, আবার রশ্মিকা মান্দানা আর সত্যরাজ স্যারের সাথে তার সম্পর্কটা কি, এটা জানতে গেলে তো মুভি দেখতে হবে। সত্যি বলতে মুভির শুরুটা খুব ভালো হয়, যেখানে প্লেনের মধ্যে আমাদের একটা দারুণ অ্যাকশন সিন দেখানো হয়, আর ওই অ্যাকশন সিনটাই আমাদের ট্রেলারেও আগে দেখানো হয়েছিল। ওটা কিন্তু সত্যিই দারুণ ছিল। আর তারপর যখন আস্তে আস্তে মুভি এগোতে থাকে তখন কিন্তু আমাদের মুভি স্লো ফিল হতে লাগে। তারপর থেকে মুভি নিজের বিল্ড আপে অনেক সময় লাগিয়ে যায়, আর সাথে মুভির মধ্যে যে সিনগুলো দেখানো হয় সেগুলোকেও আমাদের সামনে অতটা কনভিন্সিং লাগে না। এরকম অনেক সিন আছে যেগুলো আরামসে কাট করা যেত। বাকি মুভির অ্যাকশন নিয়ে যদি বলি, অ্যাকশন সিনগুলোকে দারুণ কোরিওগ্রাফ করা হয়েছে। ডিউরিং অ্যাকশন টাইম আমরা কন্টিনিউয়াসলি ক্যামেরার মুভমেন্ট দেখতে পাবো, যার কারণে অ্যাকশন সিনগুলো আরও ম্যাসিভ হয়েছে, আর আমাদের থিয়েটারে দেখতেও আরও ব্যাপক লাগে। কিন্তু শুধু অ্যাকশন সিন দিয়ে তো আর মুভি চলে না। এই মুভির অ্যাকশন সিন ছাড়া বাকি সব ফ্যাক্টরগুলোই খারাপ। মুভিতে সালমান খান আর রশ্মিকা মান্দানার মধ্যে যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটাও অতটা পিওর ছিল না। আমরা অডিয়েন্স হিসেবে তাদের বন্ডিংটা ফিলই করতে পারি না। আর মুভিতে হালকা ফুলকা কমেডিও ছিল, কিন্তু সেই কমেডি শুনে আমাদের হাসি আসে না, ওই কাট্টার সালমান ফ্যানদেরই হাসি আসবে। বাকি মুভির ডিউরেশন মাত্র 2.5 ঘন্টার মতো, কিন্তু তাতেও আমাদের মুভির যে লেংথটা সেটা কিন্তু ফিল হয়। কারণ একটাই, ওই মুভির স্টোরিটাই তো কনভিন্সিং নয়, তাহলে তো মুভি স্লো লাগবেই। আমাদের সত্যরাজ স্যার আছে যে কাটাপ্পার মতো ক্যারেক্টার করেছে, কিন্তু এখানে লিটারেলি তার ক্যারেক্টারটা একদম বেকার লেগেছে, আর তার অ্যাক্টিংটাও এখানে কিছুটা হলেও ফোর্সফুলি ছিল। আবার তাকে স্ক্রিন টাইমও এতটাই কম দেওয়া হয়েছে যে ক্যামিওই বেশি মনে হচ্ছে, যেখানে সে শুধু কিছুক্ষণের জন্য এলো আর বিনা কারণে অ্যাগ্রেশন দেখিয়ে চলেও গেল। এই মুভিটাই বানানো হয়েছে মেনলি ভাইজানকে কেন্দ্র করেই। মানে বলতে চাইছি, এখানে সত্যরাজ স্যারের মতো একজন অ্যাক্টারের ক্যারেক্টার এখানে ঠিক মতো মেকার্সরা লিখতে পারে নাই। এমনকি তাকে স্ক্রিন টাইমও বেশি দেওয়া হয় নাই। ভিলেন আসছে, হিরোর কাছে 5 মিনিট মার খাচ্ছে, তারপর থেকে ভিলেন উধাও। না এখানে কোনো ভালো গল্প আছে, না ভালো ক্যারেক্টার আছে, আর গানও এখানে খুব একটা ভালো নাই। বাকি এর বিজিএমটা মোটামুটি ভালো ছিল, আর সাথে মুভির মধ্যে যে 2-1টা মেসেজ ছিল উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আর অর্গান ডোনেশন নিয়ে, তো সেই একটা মুভির ভালো দিক বলা যেতে পারে। মেনলি বলতে গেলে সালমান খানের অ্যাক্টিংটা তাও মোটামুটি ঠিকঠাক বলা যেতে পারে, কিন্তু মুভির বাকি দিক একদমই বেকার। মুভির টিজার বা ট্রেলার সত্যি দারুণ হয়েছিল। টিজার ট্রেলার দেখে ভেবেছিলাম এবারে ভাইজানেরও কামব্যাক হতে চলেছে, কিন্তু ভাই মুভি দেখে একদম চুপ। তো আর কি বলবো, ওভারঅল থেকে এগিয়ে আমি দেবো 2.5 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।